হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি পাপিয়া, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলায় ব্লগ নিয়ে হাজির হয়েছি, একটু টাইম পেয়েছি বলে। ডেলি আপনাদের বলি না যে সকাল থেকে ব্লগ করবো, সকাল থেকে ব্লগ করবো, টাইম হয়ে ওঠে না। আজকেও টাইম হয়নি, কিন্তু আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি। তো সেই কারণেই মাংসটা বসিয়েছি বলে ভাবলাম আপনাদের সাথে কথা বলে নিচ্ছি, ব্লগে চালু করি। তো সেই জন্যই তো সকাল থেকে খুবই দৌড়াদৌড়ি হয়েছে। বললাম না কালকে প্লাম্বার আসবে বলে সারাদিন চলে গেছে। তো আজকে এসেছিলো সকালবেলা প্লাম্বার, একটু আগে সব কিছু বাথরুমের যা যা প্রবলেম ছিল কলের সব কিছু ঠিক করে দিয়ে গেল। তো আমি এখন আবার রান্নায় এলাম, কারণ বোনেরা চলে আসবে। তো অল্প করে মাংস নিয়ে এসেছি। তো অর্ধেক রান্না হয়ে গেছে, আর এখন মাংসটা হবে, ভাত হলেই হয়ে যাবে। দেখুন সাথে থাকবে। এই যে মাংসটা বসিয়েছি, মাংসটা কষানো হচ্ছে, আর একদিকে ভাতের জল বসিয়েছি। কারণ ওরা এসে গেলে, মাম্মাম এসে গেলে না, ওকে পেছনে চলে যাই, তো কথা বলতে, সাথে খেলতে, এদিকে রান্না হয়ে ওঠে না। রান্না হয়ে গেলে কি নিশ্চিন্ত, আর বাচ্চা মানুষ তো একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো ওইটাই চিন্তাই করছিলাম, আরও তাড়াতাড়ি হয়ে যেত। ঘরটা অগোছানো হয়ে গেছিলো, মানে বাথরুম যেহেতু কল টল লাগিয়েছে, তো বাইরেটা পুরো জলে জল হয়ে গেছিলো। আমাকে দুবার, মানে আবার মা সকালে একবার ঘর মুছে গেছিলো, আমাকে আবার মুছতে হলো, পুরো পরিষ্কার করতে হলো। তাই এখনও বাথরুম ভালো করে ক্লিনিং করা হয়নি, স্নান করার সময় করব। তো এই যে মাংসটা বসিয়েছি কষাতে। তো মাংস তো সবাই জানেন কেমন করে করে, তো আমি একদিন পুরো রেসিপিটা অবশ্যই শেয়ার করব। ওই আদা রসুন পেঁয়াজ এসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটাকে, আর আলু ফ্রাই করে রেখে দিয়েছি। তো মাংসটা কষানো অল্প হয়ে গেলে আলুটা দিয়ে আবার কষাবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, তো টমেটো। তো আমি মানে মাংস কষাই প্রেফার করি, কিন্তু বোন আবার না একটু ঝোল ঝোল পছন্দ করে, আলু দিয়ে পছন্দ করে। তো ও এলে আমি আর কষা করি না, যদিও আমাদের বাড়িতে মাংস খুব কম হয়। আর কি বলবো, কারণ মা মাংস খায় না তো, আর আমি 500 মাংস এনে একা খেয়ে উঠতে পারি না। তাই ওরা এলেই মাংসটা বেশিরভাগ হয়, কারণ মাম্মা মাংস খেতে খুব ভালোবাসে। এলেই বলবে চিকেন নিয়ে আসছো, ও চিকেনের ঠ্যাং খেতে, মানে লেগ পিস খেতে ভালোবাসে, এই ওর জন্য লেগ পিস আনা হয়েছে। কষাচ্ছি মাংসটা ভালো করে, চলে এলো বলে। এই মাংসটার ভাত তালেই হয়ে যাবে। আর এইদিকে কি করেছি আপনাদের দেখাচ্ছি, চলুন। এদিকে আজকে করেছি আপনার পালং শাক দিয়ে মসুর ডাল, ঠিক আছে। আর এইটা হচ্ছে মাংসের আলুটা ভেজে রাখা আছে, দেবো মাংসে। আর এদিকে আছে পেঁয়াজকলি ভাজা করেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে পেঁয়াজকলি ভাজা, আর বললাম না ভাতটা হচ্ছে, ভাত হবে। আর দেখি খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবো। মাংসটা যতক্ষণে হচ্ছে হোক, আমি ততক্ষণে চালটা ধুয়ে নিই, কারণ জলটা গরম হয়ে যাবে চালে। আর আজকে কী আছে বলো তো, এই যে আমাদের সিঙ্কটা রয়েছে, সিঙ্কের এই বেসিনের নিচটা দিয়ে না জল পড়ে। তো বললাম প্লাম্বারকে, উনি ঠিক করে দিয়ে গেছে। তো ওই কি লাগিয়ে দিয়েছে, আঠা মতো লাগিয়ে দিয়ে গেছে। তো বললো 2 ঘন্টা এখন কল ইউজ করতে পারবেন না। তো যেহেতু বলে গেল 2 ঘন্টা, ওই মানে বেসিনের সিঙ্কের কলটা ইউজ করতে পারবে না, জল পড়লে আর কি আঠাটা লাগবে না ভালো করে। তো হয়ে গেছে সমস্যা, অর্ধেক রান্না তো হয়ে গেছিলো, এবার অর্ধেক রান্না বাকি রয়েছে। এবার সিঙ্কের, মানে এই সিঙ্কের তো জল ফেলতে লাগেই বারবার। আমার আবার হাত ধোয়া অভ্যাস আছে, একটুখানি ধরলাম মাংস, হাত ধোবো, মানে যাই করি বারবার হাত ধুই, এখানে তো ধুতে লাগে সব কিছু বাসনপত্র। তো কী করবো, লাস্টে কড়াটা ছাদ থেকে নিয়ে এসে মেজে নিয়ে এলাম, ডালটা নামিয়ে। আর এই চালটা ধোবো, চালটা এখান থেকে জল ধরছি, আর ওইখানে বাইরে বেসিনে গিয়ে জলটা ফেলছি বারবার। তো বাকি আছে চাল ধোয়াটা, তো চালটা ধুয়ে নিয়ে আসি। ওখানে মাছটা লো ফ্লেমে করে দিই, হোক পশু, চালটা ধুয়ে নিয়ে আসি। কালকে সব কাজ করে রেখে দিয়েছিলাম, কালকে যদি তুমি আসতো, বলেছিল আসবে, কাজের কারণে আসতে পারিনি, সেটা বুঝতে পারছি। কিন্তু কালকে আমি সব কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। প্রথমে বললো যে সকালের দিকে আসবো, তারপরে বললো 12টার দিকে আসবো। তো আমি 12টার মধ্যে সব কাজ কমপ্লিট করে স্নান টান সব কিছু করে রেখে দিয়েছিলাম, যাতে আমাকে আর কোনো কাজ না করতে হয়, শুধু কোনো বাথরুমের কাজটা হয়ে গেলে বাথরুম পরিষ্কার করে নিতে হয়ে যাবে। কালকে আসেনি, কালকে তারপরে বসে বসেই সারা টাইম কেটে গেল। লাস্টে বসে বসে ছাদে বসেছিলাম, ঘুম পেয়ে গেল,
ঘরে এসে ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়লাম। তারপরে ফোন করলাম না, উনি বললো আজকে আমি কাজে ফেসে গেছি, তো কালকে যাবো সকালে। তো কি আর বলবো, হতেই পারে মানুষের প্রবলেম। তো ওনারা আজকে এলেন, আজকেও বলেছিল অনেক সকালে আসবে, সেই কারণে আমি অনেক সকালেই উঠেছিলাম, বলেছিল 8টা 8:30 দিকে আসবে। তো যেহেতু আমি সকালে উঠতে পারি না, তাও বহু কষ্টে আজকে আমি সকালে উঠেছিলাম, যে আসবে যখন বোনেরাও আসবে, রান্নাও করতে হবে, তাদেরকেও সবজি কাটাকাটি করে নেবো, মাংসটা নিয়ে চলে আসবো বাজার থেকে, তারপর উনি এলে টুকু করে রান্না করবো, আমার যদি কিছু প্রয়োজন পড়ে ওদিকে গিয়ে দেখতে হবে তো দেখবো। তাও বোনের বর এসেছিলো, ফোন করেছিলাম, ওই জিনিসপত্র কিনে দিয়ে গেল, অনেকক্ষণ ছিল বলে একটু রেহাই, তারপরে কিনে দিয়ে কিছুক্ষণ বসে চলে গেল। তারপরে ওনারা গেলে আমি পরিষ্কার করে রান্না বসাচ্ছি, তা হয়ে যাবে আশা করি সব কিছু দুটোর মধ্যে কমপ্লিট। দেখেছেন ভুল করে জলটা এখানেই ফেলে দিচ্ছি, আসলে অভ্যাস হয়ে গেছে তো এখানে ফেলা, মনে থাকে না, বক বক করতে করতে ভুলে গেছি। জলটাও গরম হয়ে গেছে, ভাতের চালটা দিতে হবে। আমি না মাংসে কষাতে কষাতে গরম জল, তো চলুন একটু গরম জল মাংসের জন্য বাড়িতে করে তুলে রেখে দিই ভাতের জলের এখান থেকে। আসলে ওরা এই গেল তো বোনেরা আসছে আমার কারণেই, হয়তো আমার মনটা খারাপ লাগছে, মামেরও খারাপ লাগছে, এতদিন থেকে গেছিলো। তো আজকে হচ্ছে গিয়ে পড়া স্কুল দুটোই, মানে স্কুলটা ছুটি নয়, স্কুলটা ছুটি হয়ে গেছে, আজকে যাইনি, শনিবার বলে সকালে উঠতে হচ্ছে কারণে যাইনি, যেহেতু পড়াটা ছুটি হয়েছে, কারণ ও এখন নতুন পড়ায় যাচ্ছে, তো মানে স্কুলের ম্যামের কাছে দিয়েছে ওকে, নতুন পড়তে যাচ্ছে। তো আজকে যেহেতু ছুটি রয়েছে সেই জন্য মন বললো তাহলে দিনের বেলায় যাই, এই বেলাটা থাকবো, বেলা চলে যাবো, রাতের বেলা মায়ের সাথে দেখা করবো। আমরা দেখলাম ভালোই হলো, কিন্তু এই ঝামেলা হয়ে গেল কল ঠিক করার, এই মানে হুড়ি লেগে গেছিলো। তো যাই হোক সব কাজ টাইমের মধ্যে হয়ে যাচ্ছে, এটাই অনেক বড় কথা। তো দেখি ওরা কখন আসে। আলুটা দিয়ে দিলাম মাংস, এবার দিয়ে ভালো করে কষাচ্ছি, হোক একটু একটু করে জল দেবো আর কষাবো, আর এরপর একটু চিকেন মশলা দেবো। আমি এভারেস্টটা ইউজ করি, চিকেন মশলা বেশ ভালো লাগে, আগে দিতাম না আমি চিকেন মশলা, তো একদিন বোনেদের বাড়িতে মাংস খেয়েছিলাম, ওরা দিয়েছিল বেশ ভালো লাগিয়ে খেতে, তারপর থেকে আমি চিকেন মশলা সবসময় দিই, আর না বাবা একটু গরম মশলা দিয়ে ভালো করে তো সাথে থাকুন। তো কষানো অলমোস্ট হয়েই এসছে, একটু একটু করে জল দেবো আর কষাবো এবারে। মাও চিন্তা করছিল ওদিকে ডিউটি গিয়ে যে এলো কি না আজকে লোকটা। আসলে আমাদের বাথরুমের সব কটা কল খারাপ হয়ে গেছে, এবার শাওয়ারটা দিয়ে জল পড়ছিল, ইন দ্য সেন্স শাওয়ারটা ভেঙে গেছিলো, তো শাওয়ারটা দিয়ে খুলে দেওয়া হয়েছিল, তো শাওয়ার দিয়ে কলের মতো জল পড়ছিল, তো ওটা দিয়েই চলছিল মোটামুটি। কারণ এবার একটু টানাটানি ছিল আমাদের, তো অনেকদিন ধরে বাথরুমটা ঠিক করা হচ্ছিল না, তো লাস্টে বাধ্য হয়ে কাল না পরশু দিন দেখছি শাওয়ারের যেটা ঘোরাবার এটা হ্যান্ডেলটা ওটাও খুলে পড়ে গেছে। লাস্টে মাকে বললাম যে মা ঠিক করাতে হবে, মা বললো তাহলে যা করবি না, কী আর করা যাবে, সব বন্ধ হয়ে গেলে তো ছাদে গিয়ে কাজ করা ছাড়া উপায় থাকবে না, কত জল টানা যায় না, বাথরুমের জল তো ভালোই লাগে না, তো সেই কারণে ডাকা হলো, মোটামুটি ঠিক করে দিয়ে গেছে, এখন তো চলছে ভালো, এবার জানি না আগে কী হবে দেখি। তাও লোকটাকে আবার বিকালবেলা আসতে হবে, কারণ আমি পরে বাথরুমে গিয়ে চেক করছি শাওয়ারের যেটা গোলটা খুলে গেছিলো, উনি বলেছিলেন ওটা মানে টাইট করে দেবেন। তো এবার যে ছেলেটা কাজ করছিল সে মানে খেয়াল করেনি বা মনে নেই, তো ওটা টাইট করতে ভুলে গেছে, চলে গেছে। এবার আমি বাথরুমে যখন ঢুকেছি তখন হাত দিয়ে দেখছি, সব কটা দেখেছিলাম, আমি ওটা খেয়াল করিনি যে টাইট করেনি, তখন দেখছি ওটা টাইট করা হয়নি, ওটা যেমনকে তেমন খোলাই রয়েছে, মেয়ে লাগানো আছে। আবার ওনাকে ফোন করলাম, তো উনি বললেন আমি তো বেরিয়ে গেছি একটু অন্য জায়গায় কাজে, তো আমি বিকালের দিকে এসে ঠিক করে দেবো। ঠিক আছে, এসে ঠিক করে দিলেই হলো, মেন জল পড়া নিয়ে কথা। তো সেই জন্যই একটা চিন্তা মিটলো, বাথরুমেরটা মানে আমাদের একটা ঠিক হয় আর একটা খারাপ হয়, মিক্সি গোল বাটিটাও খারাপ হয়ে গেছে, তো মিক্সিরও একটা বাটি কিনতে হবে, দেখি নেক্সট উইকে যদি হয় মিক্সির ছোটো বাটিটা কিনবো, কারণ বড়টাই করছি, বড়টা কি হয় কি অল্প মশলা না পেস্টি হতে চাইছে না, পায়ে
বারবার করছে আর পেস্টই হতে চাইছে না, মানে ছাড়া ছাড়া রয়ে যাচ্ছে। কতক্ষণ ধরে আমাকে মিক্সি চালিয়ে তারপর মশলা পেস্ট করতে হচ্ছে, তাও মানে ছিবড়া ছিবড়া মতো রয়ে যাচ্ছে কিছু কোনো কোনো ক্ষেত্রে। তো আপাতত চালাচ্ছি, সব কিছু তো একসাথে হয় না, আর মায়ের একার ওপর এখন তো আমিও জব করছি না, সেই জন্য চেষ্টা করছি, দেখি ধারে কাছে কোনো জব পেলে করবো। তো হচ্ছে এখন হোক, ভাতও বসিয়ে দিয়েছে দিকে, মাংসও হচ্ছে হোক। চলুন ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, ছাদ থেকে শাড়ি টাড়িগুলো তুলে নিয়ে এসেছি, মায়ের ভাঁজ করা হয়নি আর। রোদ রয়েছে আমাদের এখানে, আর হাওয়াও দিচ্ছে খুব, মানে প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডাও, রোদটা গায়েও লাগছে আবার ঠান্ডাও লাগছে হাওয়ার জন্য। 12টা 15 বেজে গেল, কখন যে রান্না করবো ভাবছিলাম আগে স্নানটা করে নিই, তারপরে আমি মাংসটা বসাবো। আবার ভাবলাম অর্ধেক কাজ তো হয়ে গেছে, আর তো শুধু মাংসটাই বাকি আছে, থাক কতক্ষণ আর টাইম লাগবে, করেই নিই, করে নিয়ে একেবারে যাবো স্নানে, সেই জন্য। তারপর ওরা তো বললো আসবে, আমি ওদেরকে বললাম একটু লেটেই আজকে সুস্থ হয়, কারণ আমার ঘর পুরো লন্ডভন্ড, আসলে ঘরটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। তো বোন ফোন করেছিল, একটু টাইম নিয়ে আয়, না তো এসে না বাচ্চা মানুষ তো লাফালাফি করে, ঘরটা যদি মোছা না হয় থাকতো, এখানে জলের জল হয়েছিল বাইরেটা, তো পড়ে যেত, লাফালাফি হয়। ও তো আমার বলছি তো খুব শান্ত বাচ্চা, সেই জন্য। তো কে জানে কখন আসে দেখি। আর বলছিল চুল কাটাবে, কে জানে চুল কাটাবে কিনা। অবশ্য আমিই বলছিলাম চুলটা কাটাবার কথা, কারণ ও চাইনিজ টাইপের চাইনিজ কাটছিল, তো সামনের চুলগুলো বেড়ে গেছিলো, একটু ছোট থাকলে সামনের চুলগুলো চুল বাঁধলে বেরিয়ে যায়, বেশ একটু কিউট লাগে, ভালো লাগে। আর ওকে মা নাই এরকম কাটটা, মুখটা বলতো ভালো লাগে। আমি অনেক কিছু বলছিলাম যে পেছন দিকে কাটাস না, চুলটা বড় থাক, সামনের দিকটা একটু ছোটো করে কাটিয়ে, তো সেই জন্য বলছিল কাটাবে। বোনের বত্ত বলতে এসেছিলো, বললাম না, বলছিল আজকে শনিবার না কাটালেই নয়, কিন্তু দেখা যাক কি করে, কাটিয়ে আসছে মানে, তাই মনে হচ্ছে লেট হচ্ছে, কখন আসে। লেট এলেই ভালো, রান্নাটা হয়ে গেলে আমি নিশ্চিত, তারপরে এসে বসুক খাক, যাই করুক করুক, আমি আমার কাজ টুক করে করবো। আজকে আর বেশি কাজ কিছু রাখিও নি, কারণ কাছাকাছি ডুবাইনি, কালকে কাজ দেবো। আমি ভাবলাম কতক্ষণে বাথরুমের কাজ শেষ হবে না হবে বলতে পারছি না, আবার ওরা আসবে রান্নাবান্না করবো, তাই কাছাকাছি তেমন কিছু রাখিনি। দেখি মাংসটা মানে জল দিতে হবে। সব বাসনগুলো না যতক্ষণ না 2 ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন আধা ঘন্টা বাকি, ততক্ষণ ছাদে গিয়ে আমাকে মাল ধরছে, কি করা যাবে, একটু কষ্ট করেই নি। আচ্ছা চিকেন মশলা আছে, এভারেস্টের চিকেন মশলাটা ভালো লাগে আমার, সানরাইজের থেকে এভারেস্টেরটাই ভালো লাগে। একবার সানরাইজটা এনেছিলাম, আমার স্মেলটা বেশ ভালো লাগে না, খেতেও তেমন বেশি না, কিন্তু এভারেস্টেরটা ভালো লাগে, দিয়ে দেখবেন আপনারাও। তো একদিন আপনাদের সাথে আমি কীভাবে মাংস করি সেটা শেয়ার করবো। আমার মাংস আবার বোনের বাড়ি, মানে বোনের শ্বশুর খেতে পছন্দ করে, জেঠিমা তো খায় না, মানে বোনের শাশুড়ি মাংস খায় না আমার মায়ের মতো, কিন্তু জেঠু খেতে পছন্দ করে, তো যখন বেশি করে করি তখন পাঠিয়ে দিই। আমার মাংসকে খুব তারিফ করে, ভালো লাগে। কোনো কিছু রান্না করলে কারো যদি খেয়ে ভালো লাগে না, বেশ ভালো লাগে। এই যে দিয়ে দিলাম চিকেন মশলা, দিয়ে আবার একটু কষাতে দেবো। ভাত টক বক করে কুচি গ্যাসটা আস্তে করে দিই। তো আমার চুলগুলি আসছে, এলে আপনাদের সাথে দেখা করাবো। ওই
এলেই কোথায় জানিস থেকে নিচে এসেই চিৎকার যে ও এসছে। আর একটু জল দিয়ে দিই জানেন, এবার কষানো অলমোস্ট হয়ে এসছে, একটু জলটা দিয়ে দিই ভালো করে, নয়তো মাংসটা বেশি গলে যাবে। আমার এবার একদম নরম হয়ে গেলে না মাংস ভালো লাগে না, একটু সফট সফট একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে, একদম তুলতুলে হয়ে গেলে ভালো লাগে না। তো চলো মাংস বসে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে এসে গেছে আমার টুনটুনারা, কোথায় কোথায় দেখি, হাই করে দাও, এসে গেছে। কি কিউট লাগছে তো। তোরা কি ক্রিকেট খেলতে এসছিস? ক্রিকেটের ব্যাগ নিয়ে এসছি। আমার টুনটুনা এসে গেছে, তো দেখি দেখি কেমন লাগছে। এখানে দাঁড়া, সবাইকে দেখিয়ে দিই কেমন লাগছে। ওলে বাবা, কাশি যাচ্ছে। ওলে বাবা, এই যে আবার ব্লগিং করছি তো, তোমার কথাই বলছিলাম তো। চুল কাটোনি আজকে শনিবার বলে কাটা হলো, শনিবার বলে কাটা হলো, কালকে নালে পরশু কেটে। আমি এই সেদিনকে ভাবছি এই জামাটা দিয়েছে মা, মানে আর পরাবে না, এই জামাটা ছোট হয়ে যাবে। বলবো ওকে ভুলে গেছে, পরাবে না নাকি, ভুলে যাও, খুব সুন্দর লাগবে। এই জামাটা আমি ওকে দিয়েছিলাম, কবে দিয়েছিলাম? জন্মদিনে। জন্মদিনে এটা আমি দিয়েছিলাম কিনে, পরা হয়নি, প্রথম ভাঙলো না। আর একটা পড়েছিল, দুটো দিয়েছিলে। ব্যাগ রাখ। বাবা রে, সুন্দর। পড়া ছুটি কতদিন আসে দেখা হয়নি। সবাইকে হাই করে দাও। জিজ্ঞেস করছে কেমন আছে সবাই। গুড আফটারনুন বলো। বিবি তো মাংসের গন্ধ পাচ্ছি আজকে, আইসির জন্য মামামের জন্য মাংস হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখতে চলে গেছে। ওই যে কি কি 100 টাকাটা ফিরেছিল, মানে 25 টাকা পাবে বুবাই, পরে দিচ্ছি। তো বস তোরা কি আবার নিবি? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ঠিক আছে, ব্যাগ রাখ। ও স্নান হয়নি তো? চলো ঠিক আছে, আমিও মাংসটা ভাত তাহলেই হয়ে যাবে। এটা কার? এটা আমার? ও বাবা, এরম করে এরম করে এরম করে। থ্যাংক ইউ সো মাচ। এগুলো তো মানে হচ্ছে আয়ুষি, সব আমাকে দিচ্ছিস। আমিও দিই তোমাকে। না ওইদিকে যাও, এই না এগুলো তোমার, এইটা এইটা তোমার, এইটা খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। ঠিক আছে চলো, জামা কাপড় এবার চেঞ্জ করে না, আমি রান্না করে নি। হ্যাঁ, তো চলুন, ওর সাথে তো গল্প হবে, আপনাদের সাথেও ব্লগ হবে। দেখি রান্নাটা কত দূর গিয়ে গেল। এই যে আমার মাংসের ঝোল রেডি। বললাম না আপনাদের যে মাংস কষা করবো না, ঝোল করো, বোন খায় বলে মাংসের ঝোল রেডি। এবার আমি চলুন স্নানে যাব। স্নান টান মোটামুটি গ্যাস ফ্যাস পরিষ্কার করে সব কাজ সেরে নিয়েছি। এবার এই একটু স্নানে যাব, স্নান টান করেছে ঠাকুরকে পুজো দিয়ে একটু ধূপ ধুনো দিয়ে তারপরে একটু ছাদে যাব, একটু রোদ খেয়েছে, তারপরে খেতে বসবো। আর বোন আর বঞ্জিরা তো মাংস হয়ে গেছে। এই যে মাংস আপনার রাখা রয়েছে, দেখাই আপনাদের কেমন হয়েছে মাংসের ঝোলটা, দেখতে পাচ্ছেন তো। যেহেতু আলু দিয়ে পছন্দ করে বললাম না, আলু দিয়ে করবো, তো মাংসের ঝোল হয়ে গেছে। আর বাকি রান্না তো আগেই হয়ে গেছে, বললাম কি কি হয়েছে আজকে মেনু। তো আমি এবার স্নানে যাব, বোনেরা ছাদে গেছে, বোন বঞ্জি গেল ছাদে রোদ পোহাতে। তো আমি এবারে স্নানে ঢুকবো, গ্যাস ফ্যাস পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে, অলমোস্ট কাজ কমপ্লিট রান্নাঘরে। তো স্নানে যাই, স্নান করে এসে ঠাকুরকে একটু পুজো দেবো, তারপরে আমি একটু রোদ পোহাবো। আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে ছাদ থেকে একটু রোদ পুড়িয়ে এলাম নিচে। আর মামামের খাওয়া হয়ে গেছে, এই যে ওকে শুইয়েছে, ঘুমাচ্ছে না, মটকা মেরে পড়ে আছে, ভগবানই জানে।
ওর মা ওকে শুইয়ে দিয়ে গেল, মনে হচ্ছে এখনো ঘুমায়নি। সবাইকে বাই বাই করে দাও, ঘুম করে নাও, বাই বাই করে দাও, ব্লগে বাই বাই করে দাও, বলো আবার পরে দেখা হবে। মটকা মেরে পড়ে থাকিস না, মা মা কিন্তু ঘুমিয়ে পড়া। টাটা। তো চলুন, ও একটু ঘুমাক, আমরা খেয়ে নিই। ওকে মা ঘুম পাড়িয়ে দিয়ে গেল, মানে শুইয়ে দিয়ে গেল, এখনো ঘুমায়নি। দেখেছেন কেমন নটাঙ্কি করে মটকা মেরে পড়ে রয়েছে। তো এদিকে খাবার বেড়ে নিয়েছি, বোন খেতে বসেছে। এই যে খাবার খেয়েছিস কিছু? লাল আসল করবা, এই যে সব খাবার বেড়েছি। হ্যাঁ, এবার খেতে বসবো, খিদেও পেয়েছি, কারণ আজকে কিছুই খাইনি, তাড়াহুড়ো চক করে। পেঁয়াজ কলি আলু ভাজা, এটা কি ছিল? দেখেছি খোরা ছিল বলে, লেবু, পালং শাক দিয়ে ডাল আর মাংস। খেয়ে দেখ কেমন হয়েছে। খুব ভালোই হবে। তো চলুন আমরা খেয়ে নিই। হ্যাঁ, খেতে বসছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা অন্য ব্লগে দেখা হবে সবার সাথে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ততক্ষণের জন্য টাটা, বাই।